কি রে, সিনেমাটা দেখলি তো? হ্যাঁ দেখলাম রে, আলাদাই ছিল। উফ, স্টোরিটা কিন্তু দারুণ বল, আর অ্যাক্টিংটাও ঘ্যাম ছিল। হ্যাঁ তা ঠিক, কিন্তু কিছু বক্তব্য আছে আমার। ওই দেখো, তো সবকিছুতে একটা আলটপকা বক্তব্য রাখতেই হয়, তাই না? যদিও আমারও কিছু বলার আছে। হ্যাঁ মানে ওই কিছু পার্টিকুলার জায়গা নিয়ে। আর নওয়াজ নওয়াজ ভাই ছিল, ভালো তো হতেই হবে না। আর তাছাড়া সুধীর মিশ্রের ডিরেকশন, উফ মানে আলাদাই। হ্যালো গাইস, দিস ইজ কৌশিক চক্রবর্তী, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অষ্টরম্ভা। I'm here today with my fellow friend. হাই গাইজ, দিস ইজ শ্রীময় চক্রবর্তী। আজকে আমরা চলে এসেছি উইথ আওয়ার ফার্স্ট কন্টেন্ট অন ফিল্ম রিভিউ অন দি মুভি সিরিয়াস ম্যান, released on Netflix on 2nd October, which is adapted from the novel of the same name written by Manu Joseph. The movie is directed by Sudhir Mishra, who is a renowned director and known for his famous works like Dharavi, the award-winning movie, Hazaro Khwaishe Aisi, and many more. কাস্টিং নিয়ে বলতে গেলে এখানে আমরা নওয়াজউদ্দিন সিদ্দিকীকে পেয়ে যাচ্ছি আয়ান মানির রোলে, তার ওয়াইফ অর্থাৎ ওজা মানির রোলে আমরা ইন্দিরা তিওয়ারিকে পেয়ে যাচ্ছি, আর যে বাচ্চাটাকে নিয়ে পুরো সিনেমাটা বানানো হয়েছে অর্থাৎ আদি মানি, সেখানে আমরা পাচ্ছি আকশাদ দাসকে। আর কো অ্যাক্টার্স বলতে মানে সাপোর্টিং অ্যাক্টার্স যাদের আমরা বলি তার বলতে নাসারকে আমরা পাচ্ছি একজন রিনাউন্ড সায়েন্টিস্ট ডক্টর আচার্যের রোলে, আর তাছাড়া রয়েছে দুজন পলিটিশিয়ান অর্থাৎ দলিত পলিটিশিয়ান যার রোলে আমরা শ্বেতা বাসু প্রসাদ আর সঞ্জয় নার্ভেকারকে দেখতে পাচ্ছি। হিয়ার ইজ এ স্মল রিমাইন্ডার, নেটফ্লিক্স এটাকে রেটিং দিয়েছে 16+, কিন্তু আমার পার্সোনালি মনে হয় যে এই সিনেমাটা অনবদ্য হলেও এটা ফ্যামিলির সাথে বা বাচ্চাদের সাথে বসে দেখাটা একটু অ্যাভয়েড করাটাই ভালো, কারণ মানে পুরো সিনেমাটা জুড়ে কিন্তু কিছু কিছু জায়গায় অনেক বোল্ড সিনস রয়েছে, তো অ্যাভয়েড করাটা আই থিঙ্ক বেটার। সবার আগে যেটা বলাটা দরকার যে আমরা কিন্তু আমাদের ইন্ট্রো ভিডিওতে ক্লিয়ারলি মেনশন করেছি দ্যাট উই এন্ডেভার টু প্রোভাইড ইউ আ কম্প্রিহেন্সিভ অ্যান্ড ইউনিক রিভিউজ অন এনি মুভি। তো যারা আপনারা এখনও আমাদের ইন্ট্রো ভিডিওটা দেখেননি তারা প্লিজ ডেসক্রিপশন বক্সটা চেক করতে পারেন, ওখানে আমরা লিঙ্কটা দিয়ে দিয়েছি। তো এই কম্প্রিহেন্সিভ জিনিসটা আপনাদের কাছে তুলে ধরার জন্য আমরা আমাদের রিভিউ সেশনটাকে কিছু বেসিক ক্রাইটেরিয়ার ওপর বেস করে ভাগ করেছি। তো চলুন উইদাউট এনি ফার্দার ডিলে শুরু করা যাক। আচ্ছা, প্রথমে সিনপসিস দিয়ে শুরু করা যাক, মানে ওভারভিউ যেটাকে বলি। তো সিনপসিস নিয়ে বলতে গেলে দ্য মুভি ইজ বেসিক্যালি অ্যান আইরনিক্যাল স্যাটায়ার, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন লোয়ার মিডল ক্লাসের ব্যক্তি যাকে কিনা কাস্টের জন্য সারাটা জীবন প্রচুর স্ট্রাগল এবং ডিসক্রিমিনেশন ফেস করতে হয়েছে, সে কিন্তু কখনোই চায় না যে তার ছেলেও ঠিক সেই সেম সিচুয়েশন বা সেই সেম সার্কামস্ট্যান্সেসগুলোর মুখোমুখি হোক। তাই সে এমন একটা ভয়ঙ্কর মিথ্যার আশ্রয় নেয় যে তার ছেলে নাকি ইনফ্যাক্ট একজন জিনিয়াস, আর এই মিথ্যাটা তাকে কোথায় পৌঁছে দেয় বা এই মিথ্যাটার কনসিকুয়েন্সেস কি হয় সেটাই কিন্তু আমাদের সিনেমার বিষয়বস্তু। আচ্ছা, ইনিশিয়ালি বলতে গেলে এই সিনেমাটা কিন্তু একদম সেই টিপিক্যাল সুধীর মিশ্রা মাস্টারপিস, যেখানে সোসাইটিকে খুব ভিভিডলি পিকচারাইজ করা হয়েছে। সিনেমাটা আর একটা দারুণ বিষয়বস্তু কি জানেন, এখানে এই প্রতিটা ইম্পর্টেন্ট যে জায়গাগুলো আছে না সিনেমাটার, প্রতিটা ইম্পর্টেন্ট জায়গায় একটা ন্যারেটিভ স্টাইল এক্সিবিট করা হয়েছে, যেটা কিন্তু সিনেমাটার শোভাটাকে আরও বাড়িয়ে দেয়। এটা খুবই দেখার মতো। পুরো ফিল্মটাতেই কিন্তু একটা স্পার্ক বা কন্টিনিউটি মেনটেন করা হয়েছে, মাঝখানে কখনো মনে হয়নি যে ফ্লোটা নষ্ট হয়ে গেছে বলে। এটাই তো একটা ফিল্মের অনবদ্য ক্যারেক্টারিস্টিক, তাই না? আরেকটা জিনিস যেটা আমি নোটিস করেছি সেটা হচ্ছে হাই কোয়ালিটি এডিটিং। তার কারণ প্রতিটা পার্টিকুলার সিনকেই খুব সুন্দর করে ডেপিক্ট করা হয়েছে, আর মোস্ট ইম্পর্টেন্টলি সোসাইটির যে রিয়ালিটি তাকে বিউটিফুলি ডার্ক হিউমারের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরা হয়েছে। আচ্ছা, তো এবার থিমের ব্যাপারে বলতে গেলে পরিষ্কার দেখা যাচ্ছে যে এই সিনেমাটা হলো একটা আইরনিক্যাল উইটি স্যাটায়ার। এই সিনেমাতে যে ফাদার সান ডোটা দেখানো হচ্ছে না, সেটা কিন্তু আমাদের ইন্ডিয়ার কাস্ট ডাইনামিক্সটাকেও হাইলাইট করছে। বলতে গেলে যে স্টেজ ইন হুইচ ইট ইজ সেট শোকেসেস আ মেটাল সাম ইন্ডিয়া, সেটা কিন্তু আমাদের ইন্ডিয়ান সোসাইটির খুব কমন একটা অ্যাট্রিবিউট, তাই নয় কি? আমরা একটা কমপ্লেক্স এডুকেশন সিস্টেম দেখতে পাচ্ছি যেখানে রিজার্ভেশন এবং মেরিটের দুটোর মধ্যে একটা ক্ল্যাশ হচ্ছে, আর যেটাকে কিনা ব্যাক করছে পলিটিক্যাল অপরচুনিজম।
আর এটাই দেখার প্রশ্ন, আপনারা দেখুন যে কিভাবে দুটো পলিটিক্যাল দলের লিডার্সরা নিজেদের ডিমড ইন্টারেস্টটাকে ফুলফিল করার জন্য দে আর ইউজিং দি ব্যাকওয়ার্ড কাস্ট সেন্সিটিভ ইস্যু অ্যান্ড দ্য জিনিয়াস নেচার অফ দি ওয়ান্ডার কিড। আরেকটা জিনিস যেটা নোটিস করার সেটা হচ্ছে কালা ছাতা নামের গানটা 3বার ব্যাকগ্রাউন্ডে ইউটিলাইজ করা হয়েছে। তো অ্যাকর্ডিং টু মাই ইন্টারপ্রিটেশন, কালা ছাতা হচ্ছে একটা ব্যাকওয়ার্ড কাস্ট সিম্বলিজম, মানে কালা ছাতা ইকুয়ালস টু ব্ল্যাক ম্যান আর কি, যেটাকে বোঝায়। আর সব থেকে লক্ষ্য করার বিষয় কি জানেন, এই থ্রু আউট দ্য মুভি এই আয়রন ম্যানের রোলটাকে এমনভাবে এক্সিবিট করা হয়েছে না যে যে কিন্তু সত্যি খুবই এডুকেটেড, কিন্তু সে নিজের সোশ্যাল স্টেটাস নিয়ে খুবই অ্যাগেনাইজ। আমরা এটার এক্সাম্পল পাই একটা জায়গায়, যেখানে নওয়াজউদ্দিন সিদ্দিকী বলছেন, মানে আয়রন ম্যানের রোলে বলছেন যে আই এম অনলি আ স্মল মলিকিউল ইন দ্য সোসাইটি। তো এটা থেকে তো পরিষ্কার বোঝা যাচ্ছে না যে সে কতটা ডিপ্রেস, কতটা অ্যাগেনাইজ, সে নিজের প্রিভিয়াস কন্ডিশনগুলো ভাবে কথা চিন্তা করে, বা এখন যে তার কন্ডিশন, এখন যে সিচুয়েশন, সেটা ভেবেও কিন্তু সে অ্যাগেনাইজ, যে সে কখনোই চায় না যে তার সন্তানকেও সেটা ফেস করতে হবে, রাইট? তো এটা খুব খুব বিউটিফুলি জিনিসটাকে না পিকচারাইজ করা হয়েছে, তো এটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। He is aware of the fact about the weakness and limitations of his very 2G generation. তার কারণ সে জানে যে আগামী যুগে এডুকেশনটা আরও এক্সটেন্সিভ হয়ে পড়বে, আর তাছাড়া সে চায় না যে কোনো সোশ্যাল কনস্ট্রেন্টস তার ছেলের ফিউচারটাকে কোনোভাবে নষ্ট করুক, সেটাই আসলে তার ম্যাটার অফ কনসার্ন। আর সোসাইটির যে অ্যাম্বিগুয়াস নেচারটা সেটা খুব ভালোভাবে পোর্ট্রে করা হয়েছে। এই ক্ষেত্রে পুরো ক্রেডিটটাই কিন্তু নীরেন ভাট, অভিজিৎ খুমান, ভাবেশ মান্ডালিয়া আর নিখিল নায়ারকে দিতে হচ্ছে একটা অসাধারণ স্ক্রিনপ্লে লেখার জন্য। তবে এখানে আমার পার্সোনাল মতে বলতে গেলে কিন্তু সোসাইটিটাকে অসাধারণভাবে এক্সিবিট করা হয়েছে ঠিকই, এবং সেটা করাপ্টেড পলিটিক্যাল অ্যাট্রিবিউটসটাও শোকেস করা হয়েছে, কিন্তু কিছু জিনিস আমার মনে হয়েছে ইনকর্পোরেট না করলেও হতো। যেমন এই তামিল ল্যাঙ্গুয়েজে কন্টিনিউয়াস ব্যবহারটা, সেটা কিন্তু একটু হলো ইরেলেভেন্ট, মানে অবভিয়াসলি তামিল ক্যারেক্টার্স রয়েছে সিনেমাতে, সেটা অন্যভাবে হয়তো বোঝানো যেত। আর প্লাস আরও যদি কিছু বলতে চান তাহলে হয়তো ওই যে সায়েন্টিস্ট যে ক্যারেক্টারটা রয়েছে ডক্টর আচারিয়া, তার একটা এক্সেন্ট্রিক অ্যাফায়ার দেখানো হয়েছে, সেটা কিন্তু একটু মনে হয় না দরকার ছিল। তো এই দুটো জিনিস না দিলেও হয়তো হতো। তো অনেক তো প্রোজের কথা বললাম, তো এই দুটো আমার কনস লেগেছে। প্লাস আরেকটা জায়গা যেটা আমার মনে হলো সেটা হচ্ছে লাস্টে গিয়ে কোথাও জানি ক্রিস্পটা একটু কম হলো, মানে যে ফ্লোটার কথা বলছিলাম না যে পুরো সিনেমাটা জুড়ে মেনটেন করে যাচ্ছে, লাস্টে গিয়ে কোথাও একটা ব্লিক হয়ে গেল, যেটা আরেকটু বেটার হলে আমার মনে হয় ভালো হতো। যদি অ্যাক্টিং এর কথা বলি তাহলে নওয়াজউদ্দিন সিদ্দিকীর কথা তো বলতেই হয়। হি হ্যাজ অলওয়েজ বিন আ স্পেশালাইজড জেম টু আওয়ার বলিউড ইন্ডাস্ট্রি, রাইট? তো উনি ওনার ন্যাচারাল অ্যাক্টিং যেটা করেন সেটা হচ্ছে অতুলনীয়। সিমিলারলি এখানে আয়রন ম্যানের রোলে উনি ওনার ন্যাচারাল অ্যাক্টিংটা দারুণভাবে পোর্ট্রে করেছে, আর আমার মনে হয় না এই রোলটা ওনার থেকে ভালো আর কেউ করতে পারতো বলে। সুধীর মিশ্রার যে পোর্ট্রেল অফ আ কমন ম্যান, সেটা উনি খুব ভালোভাবে আমাদের সামনে তুলে ধরেছেন, এবং উনি ক্যারেক্টারটাতে ভ্যালিউ আর মিনিং অ্যাড করেছেন। যদি ক্যারেক্টারের কথা বলি তাহলে ক্যারেক্টারটা হচ্ছে হিউমারের সাথে সাথে উইটি, যেটা কিনা নওয়াজ খুব সুন্দরভাবেই হ্যান্ডেল করেছে। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে ওই সোশ্যাল স্ট্যাটাস আর আইকিউ নিয়ে কথা বলতে গিয়ে আয়রন ম্যান কিন্তু বলছেন যে ওই সোশ্যাল স্ট্যাটাস আর আইকিউ মে কোই রিলেশন নেই হ্যাঁ। তো এই যে তার মধ্যে কিন্তু একটা ম্যাগনেটিজম কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই যে দেখা যাচ্ছে জিনিসটা যে সে এতটা এডুকেটেড হওয়া সত্ত্বেও তাকে যে এইভাবে রিডিকিউল হতে হচ্ছে, তাকে ইমবেসিল, মোরন, নভহেড এইসব নামে কিন্তু তাকে সম্বোধন করা হচ্ছে। তো এইটা কিন্তু পরিষ্কার হাইলাইট করে যে কতটা সোশ্যালি ডিসক্রিমিনেট করা হতো তাদেরকে। তো তাহলে সেই দিক দিয়ে দেখতে গেলে কিন্তু তার যে অ্যাংস্ট সেটা কিন্তু খুবই জাস্টিফাই। নওয়াজের অ্যাক্টিং নিয়ে বলতে গেলে তো অনবদ্য ছিলই, তবে একটা জিনিস হাইলাইট করতে হয় সেটা হচ্ছে এই আয়রন ম্যানের রোলটাকে এত সুন্দরভাবে দেখানো হয়েছে যে সে কতটা লিবারাল ক্যারেক্টার। এটা বলতে গেলেও কিন্তু বলতে হয় যে একটা সিন রয়েছে সিনেমায়, আমি রিভিল করছি না সেভাবে, মানে যেহেতু স্পয়লার অ্যালার্ট হয়ে যাবে, তাই বলতে গেলে একটা ছোট্ট করে বলছি, একটা সিন রয়েছে যেখানে ওই আদি মানিকে সাজানো হচ্ছিল, বিকজ হি ইজ আ ওয়ান্ডার কিড আফটার অল, হি হ্যাজ গট লাইক মেনি পিপল সারাউন্ডিং হিম। তো সেইখানে একটা শোয়ের জন্য তাকে সাজানো হচ্ছিল, তো তার মুখে একটু ফেস মেকআপ অ্যাপ্লাই করা হচ্ছিল। তো সেখানে কিন্তু নওয়াজ ওখানে আয়রন ম্যানের রোলে কিন্তু সেখানে ক্রিটিসাইজ করছে, বলছে যে আপনা লড়কা হ্যায়, আপনা বাচ্চা কালা হ্যায় তো কে হুয়া, লেকিন বাচ্চা তো আপনা হ্যায় না। তো এই জিনিসটা দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে যে সে রেশিয়াল ডিসক্রিমিনেশন থেকে কতটা প্রোটেস্ট করছে, কতটা অপোজ করছে। তো এই জিনিসটা বিউটিফুলি ডিসক্রাইব করা হয়েছে, মানে এই কাস্ট ডিসক্রিমিনেশনের এগেনস্টে যে এই যে স্ট্যান্ডটা নিয়েছে সুধীর মিশ্রা, ফ্যাবুলাস ছিল সত্যি, আমার খুব ভালো লেগেছে। আরেকটা সিন রয়েছে যেখানে আমরা দেখি যে লাইক আয়রন ম্যান ইজ কনফ্রন্টিং অ্যান অ্যাডমিশন অফিসিয়াল
where he tries to make him understand that what the Dalits have been through with his smart and clever criticism, and still now how the country is, sunk in the gloom of social conservatism. তো এই যে তার মধ্যে তার সোশ্যাল স্ট্যাটাসটা মেনটেন করার যে এই যে ডিজায়ারটা, তার সান বা তার ছেলের যে ফিউচারটা সিকিউর করার যে সেই ডিটারমাইন্ড অ্যাম্বিশনটা, সেটা কিন্তু একদম মানে ফ্যাবুলাসলি পোর্ট্রে করা হয়েছে। এই যে এটা একটা আর্ট, এই যে এত ন্যাচারালি অ্যাক্টিংটাকে এই লেভেলে নিয়ে যাওয়া, এটা সুধীর মিশ্রার ক্ষেত্রেই একমাত্র সম্ভব। তো মানে এই জিনিসটা সত্যি দেখার মতো জিনিস। স্টেটিং দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন, আয়ন বলছেন যে থার্ড জেনারেশন, অর্থাৎ তার ভাষায় 3G জেনারেশনের যে বাচ্চারা থাকবে, তাদের সোসাইটিতে কোনো চিন্তা ভাবনা থাকবে না, কারণ তারা যখন বড় হবে তাদের সন্তানদের অনেক বড় জায়গায় তারা পৌঁছে যেতে দেখতে পাবে। তো এই জিনিসটা কিন্তু তার মধ্যে একটা ডিজায়ার রয়েছে যে সে এটা হয়তো করতে পারছে না, তার সন্তানকে কিন্তু সেই সেম পজিশনটা কিন্তু দেওয়ার চেষ্টা করছে। ওভারঅল যদি বলতে চাই তাহলে কিন্তু বলতে হয় যে এই পার্টিকুলার ক্যারেক্টারটা একটা টিপিক্যাল নওয়াজের টাচ এবং এলিগেন্স পেয়েছে এবং সত্যি পরিপূর্ণ হয়েছে ক্যারেক্টারটা, জাস্ট অসাধারণভাবে পরিপূর্ণতা পেয়েছে। এবার যদি বাচ্চাটার কথা বলি, অক্ষত দাস, যে এই 10-year-old ক্যারেক্টারটাকে খুব সুন্দরভাবে এবং ম্যাচিওরলি পোর্ট্রে করেছে আমাদের সামনে। ওই তো আসলে আমাদের মেন সেন্টার অফ অ্যাট্রাকশন মুভিটাতে। তো যদি ক্যারেক্টারের কথা বলি তাহলে এটা বলা যায় যে ফ্রম বিং আ স্টেজ ফেক জিনিয়াস, channelized by his father, moves to a stage of frustration যেখানে কিনা তাকে জিনিয়াস হওয়ার জন্য অনেক সময় বুলি করা হয়েছে, এবং তার যে ব্রেকডাউন ফেজটা সেটাকেও সে খুব সুন্দর করে পিকচারাইজ করেছে। এবং এটা বলা যেতে পারে যে নওয়াজকেও সে খুব ইমেন্সলি কোঅপারেট করেছে এবং তার এই জার্নিটা খুব ব্যালেন্সড এবং সাকসেসফুল। মুভিতেও ইন্দিরা তিওয়ারি, যে কিনা আয়নের ওয়াইফ, সে খুব সুন্দরভাবে বা অ্যালিয়ারিংভাবে জিনিসটাকে আমাদের সামনে তুলে ধরেছে। তাছাড়া ক্যারেক্টারে সে হচ্ছে লয়াল, সিম্পল এবং ইয়েট নো ননসেন্সিক্যাল। সে ক্যারেক্টারটাতে যথেষ্ট সাকসেসফুল। আর এছাড়াও ডক্টর আচার্যের রোলে আমরা পেয়েছি নাসারকে। তো এটাও কিন্তু খুবই সিম্বলিক যে পাওয়ারফুল স্টেটা, অর্থাৎ সোসাইটির যে পাওয়ারফুল যে লেভেল, সেই লেভেলের লোকজনের যে ইনসিকিউরিটি, ইগোটিজম, এই যে অ্যারোগেন্সটা, সেটা স্প্লেন্ডিডভাবে পিকচারাইজ করেছেন নাসার। সত্যি মানে অনবদ্যভাবে পিকচারাইজ করেছেন। এই যে তার মধ্যে যেটা অহংকার, একটা প্রাইড, মানে একটা উচ্চ স্তরের মানুষের মতো যে সে বিহেভ করছে, এটা কিন্তু খুব ভালোভাবে সে নিজের অ্যাক্টিংয়ের মাধ্যমে কিন্তু ফুটিয়ে তোলে। আর লাস্টলি সাপোর্টিং অ্যাক্টরস হিসেবে বলতে গেলে আমরা দুজন দলিত কমিউনিটির রিপ্রেজেন্টেটিভ হিসেবে দুজন পলিটিশিয়ানকে দেখতে পাই, যেটা রোলে আমরা অলরেডি আমি মেনশন করেছি যে শ্বেতা বাসু প্রসাদ আর সঞ্জয় নার্ভেকর ছিলেন। তো এই রোলটাও কিন্তু খুব সুন্দরভাবে ইন্টারপ্রেট করা হয়েছে। মানে পার্টিকুলারলি যদি বলি তাহলে শ্বেতা বাসু প্রসাদের যে রোলটা, সেই ফাদার ডটার ডুয়োতে তো সে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন তিনি। তাছাড়াও যে তার মধ্যে যে ওয়েল উইশার এবং অ্যাম্বিশাস, এই দুটোর যে ব্যালেন্স, মানে সে অ্যাম্বিশাসও ছিল একদিক দিয়ে এবং ওয়েল উইশারও ছিল, এই যে দুটোর ব্যালেন্সটা সেটা খুব ভালোভাবে মেনটেন করা হয়েছে থ্রু আউট দ্য ফিল্ম। ছোট ছোট কিছু জায়গায় খুব সুন্দরভাবে ডিপিক্ট করা হয়েছে। তো এটা আমার খুব ভালো লেগেছে যে সাপোর্টিং অ্যাক্টরসগুলো তাদের যে লেভেলটা সেটা কিন্তু বজিয়ে রেখেছে। So this is a must-watch movie, and Oshtaramba highly recommends to all of you to watch this movie. So guys, that is our take in Serious Men. Thank you for watching the video. যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ওই লাইক বাটনটাতে প্রেস করে দিন, আর ওই সাবস্ক্রাইব বাটনটাতেও ক্লিক করে আমাদেরকে আপনারা প্লিজ ধন্য করুন। আর আমার একটাই কথা, ওই সাবস্ক্রাইব বাটনটাতে ঘুষি মেরে আপনারা ওটা ফাটিয়ে দেবেন কি ওটার সাথে বন্ধুত্ব করে নেবেন সেটা আমি জানি না, বাট সাবস্ক্রাইবটা কিন্তু বস হয়ে যাওয়া চাই, সেটা আমি জানি না, বাই হুক অর ক্রুক সাবস্ক্রাইবটা করতেই হবে বস। আর লাস্টে একটা কথাই বলবো যে ওই সাবস্ক্রাইব বাটনটার পাশে দেখবেন ছোট্ট করে একটা বেল আইকন রয়েছে, উকি দেয় জেনারেলি ওটার মতো না টুক করে প্রেস করে দিন, যাতে আমরা যে কোনো ভিডিও আপলোড করবো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। So guys, this is Kaushik Chakraborty signing off. We will be back soon with new freshly brewed content. Till then, stay tuned, stay safe, keep watching Oshtaramba. Bye.